হামলার পরে যখন মেরে ফেলে রাখছিল তখন তারা ক্যাম্পাস থেকে ধরে বের করে দিয়েছে। ছাত্র শক্তি সেক্রেটারি আমাদের শাহিন মিয়াকে গুরুতরভাবে জখম করা হয়েছে। তার মাথায় যকসুর জিএস, যিনি 17,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি, তার চোখে এমনভাবে আঘাত করা হয়েছে, চোখ কেটে দুইটা পাল্লা আলাদা হয়ে গেছে। দেখছি যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আমি তাকে ধরার চেষ্টা করি। আমি বলি, ভাই আমি তো ছাত্রদের প্রতিনিধি, আমি আপনাদের হামলা করতে আসিনি, ওকে আমি নিয়ে যেতে চাই। তখন হিমেলের নেতৃত্বে কয়েকজন আমাকে ধরে ফেলে এবং পিছন থেকে মুহুর্মুহু আমার মেরুদণ্ডে এবং মাথার এখানে কিল, ঘুষি এবং তারা লাথি দিতে থাকে একাঘারে। একটা পর্যায়ে আমি যখন পড়ে যাই, আমার সাথে আমার দুইজন কর্মী ভাই তারা আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থীকে তারা মেরে রাস্তায় একদম শোয়াই ফেলছে, মাথায় রক্তে একদম রঞ্জিত হয়ে গেছে ক্যাম্পাস। আমি বলি, ভাই ওকে আমার কাছে দেন, আমি নিয়ে যাই। বলতেছে না, তুই ক্যাম্পাসে থাকতে পারবি না, তোকে বের করে দেওয়া হবে। একসময় আমার জামা ছিঁড়ে, আমার জুতা ছিঁড়ে, টেনে হিসড়ে আমাকে কিল ঘুষি দিয়ে ক্যাম্পাস থেকে 60-70 জন নিয়ে আমাকে বের করে দেওয়া হয়। এবং আমাদের যারা মেডিকেল সেন্টারের সামনে আহত হয়েছিল 3-4 জন শিক্ষার্থী, আব্দুল আলিম আরিফ, যকসুর জিএস, মেহেদি হাসান, আবদুল্লাহ ফারুক সহ বেশ কয়েকজন একদম মেডিকেল সেন্টারের সামনে আহত হয়। তখন তারা ইমিডিয়েট চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। মেডিকেল সেন্টারে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে বা একটু সময়ের এদিক ওদিক হতে পারে, তারা মেডিকেল সেন্টারে যায় এবং মেডিকেল সেন্টারে ভাঙচুর করে এবং মেডিকেল সেন্টারে যে বেড ছিল, বেড তুলে তারা আমাদের যকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদির গায়ে এমন জোরে আঘাত করে, মেহেদি প্রায় সেন্সলেস হয়ে যায়। এবং একটা কাঠ দিয়ে আমার যকসুর সদস্য আবদুল্লাহ ফারুকের পায়ে গুরুতরভাবে আঘাত করেছে, পা হয়তো বা ভেঙে গুরুতরভাবে ইনজুরি হয়েছে। এক্সরের জন্য আসি, এক্সরের রিপোর্ট আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ছাত্র শক্তি সেক্রেটারি আমাদের শাহিন মিয়াকে গুরুতরভাবে জখম করা হয়েছে তার মাথায়। আমাদের আরও কয়েকজন শিক্ষার্থী এখানে আছে, খুবই খারাপ অবস্থা। যকসুর জিএস, যিনি 17,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি, তার চোখে এমনভাবে আঘাত করা হয়েছে, চোখ কেটে দুইটা পাল্লা আলাদা হয়ে গেছে। পরবর্তী ডাক্তাররা এখানে এসে সেলাই দিয়ে দুইটা পাল্লা যুক্ত করেছে। এটার প্রমাণ আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। হামলার পরে যখন মেরে ফেলে রাখছিল তখন তারা ক্যাম্পাস থেকে ধরে বের করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক সিসি ক্যামেরা আছে। আমাদের যকসুর ক্রীড়া সম্পাদক পরিবারের আগের বার হামলা হয়েছে, আমরা সিসি ক্যামেরার ফুটেজ চাইছি, প্রশাসন আমাদেরকে দেয় নাই। আপনারা এখানে জাতীয় মিডিয়া আছেন, আপনারা জাতির বিবেক, এই দেশের বিবেক, আপনারা এখন প্রক্টর অফিসে যান, আইটি সেলে যান, প্রত্যেকটা সিসি ক্যামেরা নেন। কোথাও যদি দেখাতে পারেন যে আমরা উস্কানিমূলক কারোর উপরে হামলা করেছি অথবা অশোভন কিংবা ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা লঙ্ঘন এমন কিছু করেছি, তার দায়ভার আমরা গ্রহণ করব। এখন পর্যন্ত আমরা এটা শিওর না, যেহেতু আমি নিজে আহত, তবে 50 অধিক শিক্ষার্থী আহত, তার ভিতরে 15 থেকে 20 জন আছে যারা গুরুতর আহত। কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আইনজীবী আহত হওয়ার বিষয়টা আমরা জানতাম না, যখন তিনি মেডিকেলে আসেন তখন জানতে পারি। পরবর্তীতে আমরা কথা বলে জানতে পারি তিনি নাকি তার কোন কাজে তিনি ক্যাম্পাসে গিয়েছেন এবং তাকে এখানে ছাত্রদল হামলা করেছে।